হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এই কামনাই করি। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ নিয়ে কেন আলোচনা করব? কারণ মঙ্গল গ্রহটা একটি গুরুত্বপূর্ণ গ্রহ। আর এই গ্রহটি কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। কারণ হচ্ছে এই মঙ্গলের জন্যই কিন্তু আপনার দাম্পত্য জীবনের সুখ শান্তি বিরাজ করে। আবার এই মঙ্গলের জন্যই আপনার দাম্পত্য জীবনে অশান্তিতে ভরপুর করে দেয়। তো সেক্ষেত্রে আপনার জানতে হবে যে মঙ্গল কোথায় থাকলে শুভ হয়, কোথায় থাকলে অশুভ হয়। অর্থাৎ আমি আমাদের জন্মছকের কথা বলছি। আপনার জন্মছক যদি থাকে সেখানে আপনি দেখবেন আপনার মঙ্গলের অবস্থাটা কি। কারণ এই মঙ্গল থেকেই কিন্তু মাঙ্গলিক সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ একটি বিবাহ জীবনে, একটি বিবাহিত জীবনে মঙ্গলই বিচ্ছেদ ঘটিয়ে থাকে। কারণ এই মঙ্গলের থেকেই মাঙ্গলিক সৃষ্টি হয়। আর এই মাঙ্গলিকের কারণে অনেক সময় স্বামী স্ত্রী এতটাই মানে বিষণ্ণতার সৃষ্টি হয় তাদের ভিতরে, যে বিচ্ছেদ তো হবেই। অনেক সময় দেখা যাচ্ছে মাঙ্গলিকের কারণে স্বামীর মৃত্যু হয় বা স্ত্রীর মৃত্যু হয়। একটা মানে বেদনাদায়ক জীবন তাদের অতিবাহিত করতে হতে পারে এই মঙ্গল যদি আপনার অশুভ থাকে। তো আজকে আলোচনা করব মঙ্গল কোথায় থাকলে শুভ এবং কোথায় থাকলে অশুভ হয়ে থাকে, সেই বিষয়টি আপনাদের জানবো। এবং আপনারা আপনাদের ছক মিলিয়ে দেখবেন যে আপনার মঙ্গলটি কোথায় রয়েছে। যদি শুভ স্থানে থাকে তাহলে তো আপনার জীবনে সুখ বয়ে আনবে, আর যদি অশুভ স্থানে থাকে অবশ্যই আপনার জীবনে অশান্তি নেমে আসবে। এখন এর প্রতিকার কি সেটিও আপনাদের আমি আজকে জানাবার চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। সুতরাং আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমার সাথে যুক্ত থাকেন। সেই সাথে আমার ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন রয়েছে সেটি সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আইকনটি রয়েছে অল বেল আইকনে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি অতি সহজে দেখতে পারেন এবং আমার সাথে যুক্ত থাকতে পারেন। তো এখানে যে হোয়াইট বোর্ড রয়েছে, এই হোয়াইট বোর্ডে আমি আপনাদেরকে দেখাবার এবং বুঝাবার চেষ্টা করছি। কারণ আমাদের যে রাশি রয়েছে, যে রাশি হচ্ছে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি, তারপরে বৃষ রাশি, তারপর হচ্ছে মিথুন রাশি, তারপর হচ্ছে কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, তারপর হচ্ছে ধনু রাশি, তারপর হচ্ছে আপনার মকর রাশি, কুম্ভ রাশি, তারপর হচ্ছে মীন রাশি। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন এই 12টি রাশি, এই রাশিকে আমরা যদি 1 নাম্বার ধরি, এটি 2, এটি 3, এটি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এই হচ্ছে আমাদের মোট 12টি রাশি। এখন মঙ্গল যেহেতু এটি কিন্তু অশুভ গ্রহ হিসেবে ধরা হয়ে থাকে, সেক্ষেত্রে উপচয় স্থান বলে একটা কথা রয়েছে। অর্থাৎ 3 নম্বর ঘর, 6 নম্বর ঘর, 10 নম্বর ঘর এবং একাদশ ঘর, এই কয়টি ঘরে যদি মঙ্গল থাকে সে কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে। এই 3টি ঘর আমরা কিভাবে, 4টি ঘর আমরা কিভাবে দেখব? যেমন 1, 2, 3, অর্থাৎ মিথুনে মঙ্গল, এখানে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়। তারপরে রয়েছে আপনার 6, 6 হচ্ছে কন্যা রাশি, তাহলে এখানে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়। তারপরে রয়েছে আপনার 10, 10 হচ্ছে এটা, এখানে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়। আবার 11, এখানেও কিন্তু মঙ্গল শুভ ফল দিয়ে থাকে।
এখন কথা হচ্ছে যে এই মিথুন রাশিতে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়। এখানে যদি মঙ্গল থাকে আপনাকে কিন্তু মাল্টি ট্যালেন্টেড করবে, আপনাকে সাহসী করবে, আপনার ভিতর পরাক্রম থাকবে, লড়াকু মানে লড়াকু স্বভাব থাকবে আপনার, মানে কোনো কিছুতে প্রতিযোগিতা করার সাহস এটা কিন্তু আপনার ভিতরে থাকবে। তো ষষ্ঠ হচ্ছে আপনার সাহস সঞ্চয় করে, অর্থাৎ এটা হচ্ছে শত্রুর সাথে মোকাবেলা করার মতো যে সাহসটি সেটি কিন্তু মঙ্গল দিয়ে থাকে। এখানে কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়ে থাকে, অর্থাৎ এই ঘরে মঙ্গল যদি থাকে মঙ্গল কিন্তু উচ্চস্থ হয়। আর এটি হচ্ছে একাদশ ঘর, অর্থাৎ এ ঘরেও মঙ্গল শুভ ফল দেয়। তার মানে হচ্ছে 3, 6, 10, 11 এই চারটি ঘরে মঙ্গল কিন্তু শুভ ফল দেয়, কারণ এটি হচ্ছে উপচয় স্থান। উপচয় স্থানে কিন্তু অশুভ গ্রহরা শুভ ফলই দিয়ে থাকে। এখন মঙ্গল কোন ঘরে খারাপ ফল দিয়ে থাকে, অর্থাৎ যে কথাটি আমি বলেছি যে মাঙ্গলিক হয় কোন কোন ঘরে, যেমন আপনার লগ্নে যদি মঙ্গল থাকে, এটি আমি 1 নাম্বার, এটা খারাপ, এটি হচ্ছে খারাপ ঘর। তারপরে চতুর্থ, এখানে যদি মঙ্গল থাকে এটি কিন্তু খারাপ। তারপর যদি সপ্তমে থাকে, এখানে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু এটিও খারাপ। অষ্টমে যদি মঙ্গল থাকে এটিও কিন্তু খারাপ। আরেকটি জায়গা রয়েছে যেটা মীন রাশি, অর্থাৎ দ্বাদশ ঘর, এটিও কিন্তু খারাপ। তাহলে আমরা কয়টি জায়গা খারাপ পেলাম? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, অর্থাৎ এই 5টি ঘরে যদি মঙ্গল থাকে তাহলে কিন্তু মঙ্গল আপনাকে অশুভ ফল দিবে, অর্থাৎ সেটি হচ্ছে মাঙ্গলিক। দাম্পত্য জীবনের প্রতি কিন্তু যথেষ্ট সমস্যা করে থাকে। এটা হচ্ছে আপনার লগ্ন, অর্থাৎ এখান থেকে আপনার কিন্তু সমস্ত কিছু বিচার করা হয়ে থাকে। শুধু যে দাম্পত্য জীবন কিন্তু তা না, আপনার কর্ম, আপনার শরীর স্বাস্থ্য, আপনার ব্যবসা, আপনার গায়ের রং, আপনার উচ্চতা, আপনার এভরিথিং সমস্ত কিছু এই লগ্ন থেকে দেখা হয়। এই মঙ্গলকে কিন্তু লগ্নে অশুভ হিসাবে ধরা হয়ে থাকে, অর্থাৎ এটিও মাঙ্গলিক, কিন্তু এটি বিবাহিত জীবনে তেমন কোনো এফেক্ট করে না। এরপরে মঙ্গল হচ্ছে চতুর্থ ঘরে, অর্থাৎ আপনার গৃহে। এখানে কিন্তু মঙ্গল পরিবারের সাথে কিন্তু আপনার ভালো সম্পর্ক যাবে না, আপনার একটি দ্বন্দ্ব সৃষ্টি হবে, আপনার ঝগড়া বিবাদ হবে, আপনি যখন বাসায় আসবেন কর্ম থেকে আপনার মাথাটা গরম থাকবে, অর্থাৎ এখানে কিন্তু মঙ্গল কিন্তু অশান্তির সৃষ্টি করে, ঝগড়া বিবাদ সৃষ্টি করে, অর্থাৎ খারাপ ফল দিয়ে থাকে। আর মঙ্গলও কিন্তু পরিবার, এই চতুর্থ ঘর থেকে আপনার পরিবার বিচার করা হয়ে থাকে, অর্থাৎ মায়ের স্থান, আপনার মা, তারপরে আপনার পরিবার, বন্ধু বান্ধব, জায়গা জমি, দেখা যাচ্ছে এইখানে যদি মঙ্গল থাকে আপনার জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা হতে পারে, জায়গা জমি নিয়ে সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা এখান থেকে হতে পারে। আর এটি হচ্ছে মঙ্গল হচ্ছে আপনার বিবাহিত জীবন, এটি হচ্ছে সপ্তম হচ্ছে বিবাহের ঘর। এখানে যদি আপনার মঙ্গল থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনে অবশ্যই সমস্যা আসবে, অবশ্যই বাধা আসবে, অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ সৃষ্টি হবে, কারণ এটি হচ্ছে সবচেয়ে খারাপ জায়গা, মাঙ্গলিক। এটিকে মাঙ্গলিক অর্থাৎ দাম্পত্য জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে। আরেকটি ঘর হচ্ছে আপনার অষ্টম ঘর, অর্থাৎ অষ্টম ঘরের মঙ্গল হচ্ছে দাম্পত্য, এটি মানে সপ্তমের দ্বিতীয়, অর্থাৎ অষ্টম ঘরে যদি মঙ্গল থাকে সেক্ষেত্রেও কিন্তু স্বামী স্ত্রী কেউ না কেউ মৃত্যু হবে, কারণ অষ্টম থেকে মৃত্যু বিচার করা হয়ে থাকে। কাজেই এই অষ্টমে যদি মঙ্গল থাকে তাহলে যে মাঙ্গলিক থাকবে তার স্বামী হলে স্ত্রী মারা যাবে, স্ত্রী হলে স্বামী মারা যাবে, বা কোনোভাবে তাদের সংসার কিন্তু টিকবে না, যে কোনোভাবেই হোক সে সংসার
বিচ্ছেদ হয়ে যাবে। এমনকি এখান থেকে মঙ্গল যদি থাকে তাহলে কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে। কারণ মঙ্গল এখানে কিন্তু অষ্টম জেল জরিমানা, মৃত্যুজনিত ঘটনা, এগুলো বিচার করা হয়ে থাকে। তাহলে মঙ্গল এখানে যদি থাকে তাহলে কিন্তু সে মাঙ্গলিক তো অবশ্যই, কিন্তু তার জীবনে চরম সর্বনাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এই যে দ্বাদশে অর্থাৎ মীন রাশিতে যদি মঙ্গল থাকে সেটিও কিন্তু বিচ্ছেদের সৃষ্টি করে, কারণ আমরা ব্যয় অর্থাৎ মীন রাশি থেকে আমরা ব্যয় বিচার করে থাকি। অর্থাৎ এই ব্যয় বলতে বিয়োগ, আপনার অর্থ ব্যয় হতে পারে, আপনার দাম্পত্য জীবনের ব্যয় হতে পারে, আপনার যে কোনো বিদেশে যাত্রায় ব্যয় হতে পারে, যে একটা খরচ, আমাদের খরচ, সেটি বলা হয়ে থাকে। ব্যয় বলতে এখানে যদি মঙ্গল থাকে তাহলে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে থাকে, অর্থাৎ বিয়োগ। তাহলে এখানে মঙ্গল থাকলে সেই বিয়োগ, আপনাদের স্বামী স্ত্রীর বিয়োগ হতে পারে বা বিচ্ছেদ হতে পারে। এটি কিন্তু আপনার সবসময় মাথায় রাখতে হবে। কাজেই আজকে আপনাদেরকে দেখালাম যে মঙ্গল গ্রহটা কতখানি গুরুত্বপূর্ণ মানব জীবনের জন্য। যদি এই মঙ্গল ভালো না হয় তাহলে আপনার জীবন সম্পূর্ণ বরবাদ হয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ জীবন আপনার অসুখী হয়ে যাবে। সুতরাং মঙ্গল যদি আপনার অশুভ থাকে তখন আপনি এর প্রতিকার অবশ্যই করতে হবে। তবে মাঙ্গলিক থাকলে আপনি কখনো মঙ্গলের রত্ন দিয়ে অর্থাৎ প্রবাল পাথর দিয়ে আপনার কখনো এর প্রতিকার করবেন না। এটার জন্য আপনি বৃহস্পতির সাপোর্ট নিতে পারেন, বৃহস্পতি গ্রহের সাপোর্ট নিতে পারেন বা অন্য গ্রহের সাপোর্ট নিয়ে আপনি মাঙ্গলিক দোষটাকে কাটাতে পারেন। কিন্তু কখনো মঙ্গলের রত্ন নিয়ে আপনি কখনোই এই মাঙ্গলিক কাটাতে যাবেন না। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলেছি, মঙ্গলের শুভ অশুভ বিষয় নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন। আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।